দেড় বছর ধরে নিখোঁজ ট্রলার কর্মী ছেলের খোঁজে সরকারি দপ্তর থেকে আদালত দাঁড়ে দাঁড়ে ঘুরছেন মা। প্রায় দেড় বছর ধরে নিখোঁজ ছেলের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন এক মা। ছেলের ছবি এবং প্রয়োজনীয় নথিপত্র হাতে নিয়ে তিনি ইতিমধ্যেই বিভিন্ন সরকারি দপ্তর, পুলিশ প্রশাসন এবং মৎস্যজীবী সংগঠনের দ্বারস্থ হয়েছেন, তবুও মেলেনি কোনো সুরাহা। শেষমেশ আশার আলো খুঁজতে আদালত চত্বরে ঘুরছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের কোম্পানির ছাড় এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু প্রামাণিক 2024 সালের অক্টোবর মাসে এক প্রতিবেশীর মাধ্যমে একটি ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। ট্রলারে থাকার সময় পর্যন্ত মোবাইল ফোনে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল, কিন্তু গত এক বছরেরও বেশি সময় ধরে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন বা কী অবস্থায় রয়েছেন সে সম্পর্কে পরিবারকে কেউ সঠিক তথ্য জানাতে পারেনি। এই ঘটনায় কৃষ্ণেন্দুর মা মৃন্ময়ী প্রামাণিক সাগর এবং নামখানা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। অভিযোগ জানানোর পরেও দীর্ঘ সময় কেটে গেলেও কোনো হদিশ মেলেনি। ছেলের সন্ধানে তিনি ভবানী ভবন এবং লালবাজারেও যান। পাশাপাশি স্থানীয় মৎস্যজীবী সংগঠন এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরেও আবেদন করেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো ইতিবাচক খবর পাননি। মৃন্ময়ী প্রামাণিক জানান, ট্রলারে থাকাকালীন তার ছেলে ফোনে জানিয়েছিলেন যে তাঁকে মারধর করা হয়েছে। তখন তিনি সংশ্লিষ্ট প্রতিবেশীকে বিষয়টি জানিয়ে ছেলেকে ফিরিয়ে আনার অনুরোধ করেন, কিন্তু নানা আশ্বাস সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ তার। পরবর্তীতে ওই ট্রলারের অন্যান্য সদস্যরা বাড়ি ফিরে এলেও কৃষ্ণেন্দু আর ফেরেননি। নিরুপায় হয়ে বর্তমানে মেয়েকে সঙ্গে নিয়ে আদালত চত্বরে ঘুরে বেড়াচ্ছেন মৃন্ময়ী দেবী। কোনো আইনজীবী যদি বিষয়টি নিয়ে আইনি সহায়তা করেন সেই আশাতেই দিন কাটছে তার। ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের আশায় এখনও প্রহর গুনছেন এই অসহায় মা। আমার ছেলে 2024-24 লক্ষ্মী পুজো দুদিন পরে আমার 1 গ্রাম ছাড় দালাল মাছের ট্রলারে কাজে নিয়ে আসে, কাকদ্বীপ মালিক হরিতোষ দাসের ট্রলারে। লক্ষ্মী পুজো দুদিন পরে নিয়ে আসে, তারপর 4 মাস কাজ করে, 2.5 মাস কাজের পরে আমার ছেলে মাঝখানে একবার ফোন করে আমার ছেলেকে ছাড়ারও কথা বাড়িতে। 2.5 মাস পরে আমার ছেলেকে তো ছাড়েনি। তারপরে এই 2.5 মাসের অঘ্রাণ মাসের 20 তারিখে ফোন করে আমার ছেলে যে আমাকে এরকম মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এই সেই কৃষ্ণনগরের 4টে ছেলে, মাঝিও ধরে মেরেছে, মা আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি দালালকে বলি আমার ছেলেকে এনে দে, বলছে 4 দিন পরে আসবে, 5 দিন পরে আসবে, বলতে বলতে পুরো সিজন শেষ হয়ে গেল। ফাল্গুন মাস শেষ হয়ে ফাল্গুন মাসের 5 তারিখে সব ট্রলার উঠে এসছে, আমার ছেলে বাড়িতে আসেনি। আমি বলছি সবাই এসছে, আমার ছেলে কেন আসেনি? বলছে যে দাঁড়া, আমাদের বাড়ির কাছে পূজারীকে আমি ফোন করছি। বলে ওর বাড়ির কাছের পূজারীকে ফোন করেছে, বলছে আড়ালের দিকে চল, তোর ছেলের সঙ্গে কথা বলেছি। বেশ গলায় দুটো কথা। কতদিন থেকে মানে কতদিন হলো নিখোঁজ? এখন 1.5-2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে যাচ্ছে। 24 দেড় বছর হয়ে গেছে। আচ্ছা, আমার ছেলের কোনো হদিশ নেই। আমার ছেলে করেছেন থানায়? হ্যাঁ, অভিমান নামখানা থানায়, সাগর থানায় অভিযোগ করেছি। বলছে আমরা খুঁজছি, আমরা দেখছি, এখনো কোনো হদিশ নেই। আমার ওখানে আমার ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল। আদালতে কেন এসছে? বিচার করার আশায় এসেছিলাম, কোনো বিচার হয়নি। আমার ছেলের কোনো হদিশ নেই। সবাই যতবার ফোন করে জিজ্ঞেস করি, বলছে তোমার ছেলে হারিয়ে কোথায় চলে গেছে, গিয়ে লুকিয়ে আছে। কি মনে হচ্ছে কি? আমার সন্দেহ ওরা আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। ওই ট্রলারের মালিক, দালাল এবং ওই সব কর্মচারী, না ওরা সবাই জড়িত। আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে, আমার সন্দেহ ওরা পিটিয়ে মেরে ফেলেছে আমার ছেলে। প্রশাসন তদন্ত করে আমার ছেলেকে ফিরিয়ে দিক। আমার একটাই মাত্র ছেলে, আমি আঁচল পেতে ভিক্ষা চাইছি আমার ছেলেকে। আমার নাম মৃন্ময়ী প্রামাণিক। কৃষ্ণেন্দু প্রামাণিক। গাছে গেছিল, মানে দাদা হারিয়ে গেছে 24 সালের নভেম্বরের 19 তারিখ থেকে। এবার নামখানা ট্রলার মালিকের কাজে গেছিল, কাকদ্বীপ মালিক। ওখান থেকে নিখোঁজ হয়ে যায়। এবার নিখোঁজ হয়ে যাওয়ার পরে ওনারা বলে যে আপনার ছেলে এখানে নেই, আপনার ছেলে কোথায় চলে গেছে। এই বলার পরে তারপরে মা বাবা ওখানে যায়, গিয়ে থানার লোককে বলে ওখানে যায়, তখন সবাই বলে যে আপনার ছেলে এখানে নেই। ব্যাস এই পর্যন্ত মা খুঁজছে পাগলের মতো, আমরাও বিভিন্ন জায়গায় খুঁজছে, আমরাও যাচ্ছি। সাংবাদিক করতে চেয়েছিল, কিন্তু সাংবাদিক যায়নি। আজকে চাকরি করে কেন এসেছে?
আর বিচার আশায়? চাইতে, হ্যাঁ বলুন। বিচার চাইতে এসছে। ও মা সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, এই জন্য বিচারের আশায় আসছে যে আমার ছেলেকে যদি পায় উনি ওনার কাকদ্বীপ কোনো, কোর্টে ওই জন্য ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ওই জন্য কি ঘুরে মনে হচ্ছে বেড়াচ্ছে। কি? মনে হচ্ছে অনেক কথা তো উঠেছে, এবার মনে হচ্ছে দাদা আর নেই, ওরাই মেরে ফেলেছে। আমরা বিচার চাই, আমার তদন্ত চাইছেন? তদন্ত চাইছি আমরা। পুলিশ আমরা প্রশাসন খতিয়ে দেখুন। হ্যাঁ খুঁটিয়ে দেখুক। আমরা চাই যে আমার দাদা যেন আমার মায়ের কোলে ফিরে আসে। মানে আজকে কতদিন হলো আজকে পর্যন্ত? আজকে পর্যন্ত প্রায় 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়ে গেছে, হ্যাঁ। কোনো খোঁজ নেই? পুরো 25 সাল যেহেতু চলে গেছে, কোথায় 24 সাল কোথায় আপনারা গিয়েছেন? গেছি। যেহেতু ভবন গেছি, লালবাজার গেছি, তারপরে দমদম গেছি, মৎস্যজীবী সংগঠন? হ্যাঁ মৎস্যজীবী ইউনিয়নের ওখানে গেছি। কোনো সদস্য কেউ করতে পারে? সাহায্য করেনি আমাদের। কি চাইছেন, যে তদন্ত করুক? হ্যাঁ আমরা চাই তদন্ত করুক, খতিয়ে দেখুক, তদন্ত করুক। আমার মায়ের কোলে যেন আমার দাদাকে ফিরিয়ে দেওয়া হয়, এটুকুই চাই। তোমার নাম কি? আমার নাম মহামায়া প্রামাণিক। তোমার দাদার নাম? দাদার নাম কৃষ্ণেন্দু প্রামাণিক। কৃষ্ণেন্দু প্রামাণিক বলে একজন ব্যক্তি সাভারের ট্রলারে গিয়েছিলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ। তার মা বিভিন্ন দপ্তরে গিয়েছেন, হয়তো আপনাদের কাছেও এসছে। এই মুহূর্তে 1.5 বছরের বেশি সময় হয়ে গেল, এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কোথাও কোথাও জানিয়েছেন বা কী ব্যবস্থা গ্রহণ করেছেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ওনার বাড়ি সাগরদ্বীপে। তো ওনার বেশ কিছুদিন পরে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমাদের ইউনিয়নের সাহায্য প্রার্থী হয়েছিলেন। তো সেই মতো আমরা বিভিন্ন আমাদের যেসব সোর্সগুলো আছেন, পুলিশ থানা, পুলিশ ওনাদের কাছে সংশ্লিষ্ট ও জায়গা বা মালিকের কে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিংবা ওরাও যেসব অভিযোগ জানিয়েছিলেন থানায়, সেগুলোকে নিয়ে আমরা প্রেসার ক্রিয়েট করেছিলাম যে পুলিশ টুলিশ সবার কাছে জানিয়েছিলাম যে জিনিসটা একটু খুঁজে বার করা যাক। কিন্তু এখনও পর্যন্ত প্রায় 1.5 বছর হতে চললো। পুরো পরিবারটি এখনও তাদের কোনো লোকজনের কোনো খবরও পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। এই পরিবারের লোক অবস্থা। অভিযোগ করছে তাকে হয়তো সমুদ্রের মাঝখানে মেরে ফেলা হয়েছে বা কিছু একটা করা হয়েছে। হ্যাঁ, যেই মালিক বা যেই মালিকের বোটের সাথে ও সাভারে বা ওই ধরনের ফিশিংয়ে গিয়েছিল, সেই সমস্ত বোটকেও আমরা বলে দিয়েছি যে এইসব বোটে গিয়েছিল। সেই সব বোটের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং তাদের সঙ্গে সম্ভবত ওরা এই কেসটা নিয়ে দেখছে, কিংবা ওদের সঙ্গে ওদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তো এখনও পর্যন্ত কোনোরকম জানাও যায়নি, পুলিশও সেরকম কিছু বলতে পারছে না বলে মনে হয়, কারণ পরিবারটি এখনও ঘুরে বেড়াচ্ছে।